আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজ আমরা শিখব হরকত সম্পর্কে। হরকত সমূহের মধ্যে আজ আমরা জবর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরবিতে জবরকে ফাতহা বলে। ফাতহা অর্থ জবর। জবরের কাজ কি? জবর মূলত আকারের কাজ করে। জবর মূলত আকারের কাজ করে। যেমন আমরা বাংলাতে যদি স্বরেও লিখি, ওই স্বরের মধ্যে যদি একটি আকার দেই তখন কি হয়? স্বরেয়া। পতে যদি একটা আকার দেই তাহলে হবে কা। আমরা যদি আরবি হরফগুলোর প্রত্যেকটির উপরে যদি জবর দেই তাহলে সবগুলোকে আকারের কাজ করবে। যেমন ধরুন হামজা জবর আ, এখন আলিফ আলিফ যখন খালি থাকে তখন আলিফই বলতে হবে। যেমন বিভিন্ন সূরার শুরুতে রয়েছে আলিফ লাম মিম। যেমন সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে রয়েছে আলিফ লাম মিম। যে আলিফ আলিফ যখন খালি থাকে তখন আলিফই বলতে হবে। এখন এই আলিফের উপরে যদি জবর জের পেশ এগুলো থাকে তখন কিন্তু আলিফকে আর আলিফ বলা যাবে না, তখন আলিফকে হামজা বলতে হবে। হামজা বলতে হবে। এই জন্য আলিফের উপরে যদি জবর হয় তাহলে হামজা জবর আ, পা জবর পা, তা জবর তা, হা জবর হা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর লা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, ল জবর ল, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এই জবর মূলত যেহেতু আকারের কাজ করে, প্রত্যেকটা হরফের উপরেই যদি জবর হয় তখন সেটাকে আকার হিসাবে ধরে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই আরবিতে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।